হ্যাপি মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তিও বলা যায়, মাঘে সংক্রান্তিও বলা যায়, তো যে যেমন বলে, তো এইটাই। তো আজকে তো পিঠে খাওয়ার দিন, পায়েস খাওয়ারও দিন, তাই না? তো কালকেই করার দরকার ছিল আমার, কিন্তু কালকে করে উঠতে পারিনি। তো আজকে সেগুলো করব আমি। তো এখন দুপুরবেলা, এখন খাওয়া দাওয়া সেরে নেব, তারপরেতে একটু রেস্ট নিয়ে নেব, তারপরে সব কাজগুলো সারবো আর কি। পিঠে পায়েস করা তো অনেক ঝামেলার ব্যাপার, অনেক সময়েরও ব্যাপার। তো সেই জন্যই আমি ওই বিকালের থেকে শুরু করব আর কি, একে একে করা। আগে খাওয়া দাওয়াটা করে নিই, সেই না? তো খাওয়ার মধ্যেও আজকে আমি রান্নাবাড়ি তেমন কোনো ঝঞ্ঝট করলাম না, কেননা বেশি কিছু করা যায় না একদিনে। তো আজকে শুধুই একটু বেগুন ভাজবো, আর একটুখানি তরকারি আছেই, তো হয়ে যাবে। তো এই সমস্ত করে আমি তারপরেতে কাজে লেগে পড়ব। তো তোমাদের সাথে শেয়ার করব, সেটা আজকে না, কালকে দেখাবো তোমাদের কি কি করলাম না করলাম। তো একবার তোমাদের আজকে বাইরেটা দেখাই। আজকে পৌষের লাস্ট, আর ঠান্ডাটাও এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আজকে রোদটা বেশ ভালো উঠেছে, রোদটা যদিও বা উঠছে কদিন ধরেই, তো আজকে একটু বেশ ভালোই উঠেছে। তো আস্তে আস্তে তো এবার ঠান্ডা যাচ্ছে, এবারে তো ঠান্ডাটা কমবে, কমে এবারে রোদের তেজটা একটু একটু করে বাড়বে। তো ঠান্ডা তো থেকেই যাবে তোমার ওই শিবরাত্রি, হোলি পর্যন্ত টুকটাক। তো একটু একটু করে ঠান্ডা কমবে। তো আজকে সেটাই, আজকে ঠান্ডাটা বেশ, আজকে ঠান্ডা ঠান্ডা আছে, মানে রোদটা বেশ সুন্দর উঠেছে। তো তোমাদের একবার দেখাই, চলো। কি সুন্দর রোদ উঠেছে, একদম চারিদিকে ঝকঝক করছে রোদেতে, খুব ভালো লাগছে। আজকে তো আমি বাইরে যেতে পারবো না, অনেক কাজ আছে, সেই জন্য আজকে আর বাইরে যেতে পারলাম না। তো তোমাদেরকে দেখালাম, দেখো কি সুন্দর রোদ উঠেছে। এবারে চলো রান্না। সব সরঞ্জাম এখানে, দুধ আনা হয়েছে, এখানে চালের গুঁড়ি আছে, আর এখানে নারকেল আছে। তো আমাকে এখন এই সমস্ত প্রিপারেশন করতে হবে। তার আগে এই বেগুন আছে, বেগুনটাকে আমি ভেজে নেব। তো এই আজকে আমার কাজকর্ম। তো তোমাদের সাথে যেগুলো করব সেগুলো শেয়ার করব। তো আজকের আমার কাজকর্ম এই, আজকের আমার কাজের যা যা কাজ করব শেয়ার করে নিলাম। দেখো কি কি করতে হবে এখন আমাকে। আর এদিকে যে নারকেল আছে, সেই নারকেলটাকেও তো আমাকে ছুলতে হবে। দেখাই না, নারকেলটা তো মেন, এটাকে দেখেই তো ভয় লাগে। এটাকে এখন ছুলতে হবে, তারপরে একে ফাটাতে হবে, তারপরে কোড়াতে হবে, তারপরে পুর বানাতে হবে। এটাই তো এখন বিশাল কাজ। যাই হোক, করবো আমার কাজকর্ম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নিউ ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।